শাকিব খান সত্যি সত্যি 100 কোটি টাকা, না 100 কোটি টাকা নয়, শাকিব খান সত্যি সত্যি 100 কোটির রেকর্ড গড়েছে। 100 কোটির রেকর্ড বাংলার কোনো নায়ক আজ অবধি করতে পারেনি। হ্যাঁ, আজ অবধি কোনো নায়ক 100 কোটির রেকর্ড করতে পারেনি। ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান, যে বাংলার প্রথম নায়ক যে 100 কোটির রেকর্ড গড়ল, এবং এটা সত্যিই একটা বড় রেকর্ড। এবার দেখো, বাংলাদেশ একটা দেশের নায়ক উনি, একটা দেশের নায়ক, হ্যাঁ নায়ক উনি, এবং তার সঙ্গে উনি দেশের মেগাস্টার, দেশীয় মেগাস্টার উনি। আমাদের দেশীয় মেগাস্টার হিসেবে যেরকম শাহরুখ খান রয়েছেন, সিমিলারলি তোমাদের দেশীয় মেগাস্টার হিসেবে শাকিব খান রয়েছেন। তো তার তো একটা মাইলেজ আলাদা করে পাওয়া যাবেই, সেইটা কিন্তু কোথাও গিয়ে একটা বিরাটভাবে ওয়ার্ক করেছে। এবং আমার মনে হয় যে শুধু শাকিব খান ফ্যাক্টরটা কাজ করেছে এমন না, 80 to 90% ক্রেডিট তো আমি শাকিব খানকেই দেবো, কারণ শাকিব খানের গান বলেই সবাই উৎসাহ নিয়ে শুনতে গিয়েছিল। আর তার মধ্যেখানে গানগুলোও কিন্তু প্রচণ্ড ভালো হয়েছিল, এটাও সবথেকে বড় কথা। তুফান ছবিটার কথা বলছি, তুফান ছবিটা তো কত রেকর্ড যে ভেঙেছে তার নেই ঠিক, প্রচুর রেকর্ড ভেঙেছে। এবার তুফান ছবিটা কিন্তু প্রথম ছবি, যে ছবিটা অ্যাকচুয়ালিতে বাংলাদেশের ছবি, যেটা নিয়ে আলোচনা সারা বিশ্বে শুরু হয় যে আচ্ছা বাংলাদেশ অত ভালো সিনেমা বানাতে পারে। এটার ক্রেডিট কেন আমি বলি বারবার, যে শাকিব খান রায়ান রাফি কোলাবোরেশনটা প্রতি বছর একবার করে হয়ে যাওয়া উচিত, তুফান 2টা খুব তাড়াতাড়ি আসা উচিত। কেন বলি এই কথাগুলো বন্ধুরা, মেগাস্টার শাকিব খান এই নামটাকে এস্টাবলিশ করা, আর তুফান আমার প্রথম হলে গিয়ে দেখা সিনেমা বন্ধুরা, যেটা শাকিব খানের সিনেমা আমি হলে টিকিট কেটে দেখেছি। তো এই কারণেই বলি যে আমি বারবার বলি যে শাকিব খান রায়ান রফি কোলাবোরেশনটা হওয়া দরকার, এবং বাংলা বক্স অফিসে আসা দরকার। আমাদের এপার বাংলাতেও এরকমভাবে হলে রিলিজ করা দরকার। আমি হলে দেখেছি, হলে আনন্দ করে দেখেছি, সেলিব্রেট করতে করতে দেখেছি, আমার প্রচণ্ড ভালো লেগেছে, এটা তোমাদেরকে বলতে পারি। যাই হোক, তুফান আমার খুব স্পেশাল লাগে একটা ছবি, যে ছবিটা প্রায় 2 বছর হয়ে যাবে এই 26 সাল এলে। তো তুফান ছবির রেকর্ড অলরেডি সিনেবাজ খবর করেছে তারা, এবং পৌশালীদিরাও ভিডিও বানিয়েছে, সেখান থেকে প্রথমে জানতে পারলাম, তারপরে সিনেবাজের পোস্টটা দেখলাম আর কি। লেখা হয়েছে তারা কী রেকর্ড করেছে দেখো, অল টাইম চার্টবাস্টার অ্যালবাম, ইয়েস এই হচ্ছে রেকর্ড বন্ধুরা। 1 বিলিয়ন ভিউজ বাংলার কোনো মেগাস্টারের কাছে যদি একটা অ্যালবাম দিয়ে থাকে, সেটা ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান। এটা সত্যি কথা, এটা একমাত্র বাংলার গানগুলো, এবং যদি বাংলার মোস্ট পপুলার গান হিসেবেও দেখা যায়, তাহলে টুম্পা ফুম্পাকে বোধহয় ছাড়িয়ে চলে গেছে দুষ্টু কোকিল বা লাগে উড়াধুরা। এই গানগুলো একটা এক্সট্রাঅর্ডিনারি লেভেলের ভাইরাল হয়েছে। এটা হচ্ছে একটা এক্সট্রাঅর্ডিনারি লেভেলের ভাইরাল হওয়া, যেটা আমাদের এপার বাংলাতেও কিন্তু হিউজভাবে ভাইরাল হয়েছে, মানে বিভিন্ন বক্সে বেজেছে, বিভিন্ন জায়গায় বেজেছে, এগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি রীতিমতো। তো যাই হোক, আমরা এখন চলে আসি রেকর্ডগুলোর কথায়, কী রেকর্ড গড়েছে অলরেডি। মেগাস্টার শাকিব খানের ব্লকবাস্টার তুফান সিনেমার গানগুলো এখন আনুষ্ঠানিকভাবে ইতিহাস গড়েছে। মুক্তির প্রায় 1.5 বছর পরেও ক্রেজ কিন্তু একটুও কমেনি। ইউটিউবের সকল চ্যানেলের গানগুলো মিলিয়ে ভিউ এখন ছুঁয়েছে 1 বিলিয়ন, মানে 100 কোটি। 2 বাংলা সিনেমার ইতিহাসে কোনো একক মুভির অ্যালবাম হিসেবে এই রেকর্ড সত্যিই বিশাল ব্যাপার বা একম অদ্বিতীয়ম। আজ অবধি কোনো অ্যালবাম হিসেবে এত রেকর্ড কোনো অ্যালবামই গড়েনি। অন্য কোনো মুভির অর্ধেক ভিউও আছে কি না, এর অর্ধেক ভিউও আছে কি না সেটা দিয়ে জিজ্ঞাসা করেছে। এটা সত্যি কথা, যেটা সত্যি সেটা সত্যি। গানগুলো এত বড় চার্টবাস্টার হওয়ার পিছনে যাদের অবদান রয়েছে, মানে অবদানগুলো বলতে রেখেছে, লাগে উড়াধুরা প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরা সিঙ্গারের হিসেবে দিয়েছে, রাসেল আর নামগুলো দিয়ে গেছে পরপর কী রেকর্ড গড়েছে, সেই রেকর্ডের কিন্তু অলরেডি তারা দিয়ে দিয়েছে, সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এমনি একটা হিউজ ভিউজ জেনারেট করেছে। এবার এক্স্যাক্ট ব্রেকডাউনটা আমি পাচ্ছি না, এদের এখানে কোথাও কোনোভাবে এক্স্যাক্ট ব্রেকডাউনটা লেখা নেই, শুধু 1 বিলিয়নটা লেখা রয়েছে। এক্স্যাক্ট ব্রেকডাউন কোন চ্যানেল থেকে কত কিছু ভিউজ এসছে এরকমটা লেখা নেই। চরকি, এসবিএফ মিউজিক, এসবিএফ ভারত, এই সমস্ত চ্যানেল থেকেই কিন্তু ভিউজ এসছে, এবং 300-400 মিলিয়ন করে এক একটা জায়গা থেকে ভিউজ এসছে। তো সব মিলিয়ে এটা প্রায় নয় 1 বিলিয়নেরও অধিক ভিউজ অলরেডি চলে এসেছে। 1 বিলিয়ন মানে 100 কোটি ভিউজ। তো তোমরা বুঝতেই পারছো যে এটা কত বড় একটা চার্টবাস্টার রেকর্ড আর কি। সত্যি কথা, এটা রেকর্ডের বিরাট বড় রেকর্ড আর কি। কোথা থেকে ভিউজ এসছে আর তার ব্রেকডাউনটা কোথায় রয়েছে আমি খুঁজে পেলাম না, আমি হাত জোর করে সরি। বাট দুষ্টু কোকিল হোক, লাগে উড়াধুরা হোক, আসবে আমার দিন হোক, তুফান টাইটেল ট্র্যাক হোক, এই প্রত্যেকটা গান হিউজভাবে ভাইরাল হয়েছে। তো তোমাদের কার কি মতামত মেগাস্টার এই মেগাস্টারডাম দেখে অবশ্যই জানিও, কারণ বাংলা ভাষার ছবিতে প্রথম শাকিব খানই 100 কোটিটা কমপ্লিট করতে পারলো।
এখনও বক্স অফিসে হয়তো হয়নি, বাট বক্স অফিসেও কিন্তু তারই সব থেকে হাইস্ট গ্রসিং সিনেমার কালেকশন রয়েছে, সেটা হচ্ছে বরবাদ, 2 বাংলা মিলিয়েও। এবং 100 কোটির বক্স অফিস, মানে 100 কোটির যে ভিউজ, সেটাও কিন্তু কোনো সিনেমার অ্যালবাম দিয়ে প্রথম যদি কেউ কমপ্লিট করতে পারে সেটা বাংলায় 2 বাংলা মিলিয়েই মেগাস্টার শাকিব খানই 1 নম্বর, বা 1 নম্বরে আছে, মানে একম অদ্বিতীয়ম, যে সেই কিন্তু করে দেখালো। তো এই যে একটা হিস্ট্রি ক্রিয়েটিং রেকর্ড বা ইতিহাস তৈরি করে দিল শাকিব খান, সেটা অবশ্যই কি মতামত তোমাদের জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।